স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সারিয়া। যাচ্ছি সংবাদে। কুমিল্লায় নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির দুই প্রার্থী, তবে সবুজ সংকেত পেয়েছেন দলটির আরেকজন। রবিবার সকালে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রার্থিতা ফেরাতে ব্যর্থ হওয়াদের একজন মঞ্জুরুল আহসান মুন্সি, তিনি কুমিল্লা ৪ আসনের। তার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে কুমিল্লা ১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। এদিকে একই আসনের আব্দুল গফুর ভূঁইয়ার আবেদনও খারিজ হয়ে গেছে, ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ। রোববার কক্সবাজারের চকরিয়া পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদ দাবি করেন, দেশে গণতন্ত্র বারবার সংকটে পড়লেও বিএনপির নেতৃত্বেই তা পুনরুদ্ধার হয়েছে। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পূর্ণ প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ দিনব্যাপী সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা টেকনাফ, সেন্ট মার্টিন ও মহেশখালী এলাকায় মোতায়েন নৌ কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নৌবাহিনী, স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান। বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে চলমান রয়েছে অভিযান। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে প্রার্থী ও সমর্থকদের জমজমাট প্রচারণা। এই আসনে এবার ধানের শীষ প্রতীকে লড়ছেন হুম্মাম কাদের চৌধুরী। আর তার বিপরীতে জামায়াতের প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। রয়েছেন আরও অন্য দলের প্রার্থীরাও। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। আর ১.৫ সপ্তাহ পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পথসভা, গণসংযোগ সহ প্রচারণায় ব্যস্ত চট্টগ্রামের ১৬টি আসনের ১১৫ জন প্রার্থী। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে এবার ভোটারদের দৃষ্টি কাড়ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তার সরব উপস্থিতি দীর্ঘদিন আওয়ামী বলয়ে থাকা এই আসনের ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। হুম্মাম কাদের নতুন প্রজন্মের ভোটারদের সমর্থন পাওয়ার আশা করছেন। এমনকি বাবা মরহুম সালাউদ্দিনের স্বপ্নের এই আসনটি এবার পুনরুদ্ধার করতে মরিয়া হুম্মাম। আপনাদের সকলকে আমি একটা ওয়াদা করে যেতে পারি, আমরা যারা যারা জাতীয়তাবাদী দলের সদস্য আছি, আমরা সকলেই আপনাদের পাশে থেকে আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের যেই সমস্যাগুলো আছে সবগুলি সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের ডাক্তার এটিএম রেজাউল করিমও আছেন নির্বাচনী মাঠে। তবে পরিবর্তনের হাওয়ায় সবকিছু দেখে শুনে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করবেন ভোটাররা, এমন আশা জামায়াতের এই প্রার্থীর। বিভিন্ন সেবামূলক বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত ছিলাম, সেবামূলক কারণে জড়িত হওয়ার কারণে মানুষের সাথে দীর্ঘদিকেতে আমরা সম্পৃক্ত। তো এখন আশা করি যে যখন আমরা তো চারিদিকে যাচ্ছি, গণসংযোগ হচ্ছে, মানুষের ব্যাপক সাড়া। তবে ভোটাররা বলছেন, সন্ত্রাস মুক্ত রাঙ্গুনিয়া গড়বে এমন ব্যক্তিকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন তারা। এইদিকে হুম্মাম রেজাউল সহ সব প্রার্থীরা দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। অন্যদিকে এই আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসান সহ
অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও বিএনপি ও জামায়াতের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কুমিল্লা নির্বাচনী 9 আসন লাকসাম মনোহরগঞ্জে নির্বাচনী পথসভায় ভোটারদের দৌড়গৌড়ে গিয়ে ধানের শীষের প্রার্থী আবুল কালাম নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে ময়দান। রোববার কুমিল্লা 9 তার নির্বাচনী এলাকা লাকসাম মনোহরগঞ্জ খিলা ইউনিয়নের সাতেশ্বর মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। প্রচারণায় জমে উঠেছে ত্রয়োদশ নির্বাচনী আমেজ। ভোটাররাও চাইছেন যোগ্য প্রার্থী। এ নিয়ে আরো খবর জানাতে বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা কেমন জমে উঠলো, আর ভোটাররা কেমন প্রার্থী আসলে চাইছেন? ধন্যবাদ সাদিয়া। আমরা আছি এখন চট্টগ্রাম 5 অর্থাৎ বাইজিৎ এবং হাটহাজারী নিয়ে গঠিত যে আসনটি, সেই চট্টগ্রাম 5-এ আসি, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আছি এখন সেই মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের একটি নির্বাচনী কার্যালয়ে, যেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যতিক্রমী বিষয়, সেটি আমরা বলতে চাই। সেটি হচ্ছে এখানে প্রচুর নারী সমর্থকরা তার ধানের শীষের পক্ষ হয়ে তারা প্রচারণা চালাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের কাছে তাদের ধানের শীষের পক্ষে তারা ভোট প্রার্থনা করছেন। এমনকি কর্মজীবী, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছেন এবং ধানের শীষের পক্ষে তারা তাদের ভোটারদের কাছ থেকে তারা ভোট প্রার্থনা করছেন। আমরা একজন নারী সমর্থকের সাথে কথা বলবো। একটু বলবেন আসলে আপনারা কিভাবে ভোট প্রার্থনা করছেন, কি সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ একটু বলবেন কেমন সাড়া পাচ্ছেন? না, আমরা অনেক দেখতে আমাদের এলাকার মধ্যে যে যা দেখলাম আমরা আজকে, আমাদের মহিলা ভোটার অনেক বেশি। সবাই কিন্তু ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইয়ের সমর্থক। সবাই চাই বিএনপি আসুক। বিএনপি আসলে দেশের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, সন্ত্রাস মুক্ত হবে। আপনারা এখানে যেভাবে একতাবদ্ধ হয়ে আছেন নারীরা, সেভাবেই কি প্রতিটা এলাকায় যাচ্ছেন কিনা নারীরা? হ্যাঁ, আমরা প্রতিটা এলাকায় যাচ্ছি। যে আমরা সকালে বের হচ্ছি 10টার দিকে, বিকাল 5টার দিকে আমরা বাসায় আসতেছি। আমরা মহিলাদেরকে বুঝাচ্ছি কিভাবে ওরা ভোট কেন্দ্রে যাবে। ওরা দেখলাম মহিলাদের সমাপ্ত কেমন, যে দেখলি না বিএনপি। হ্যাঁ, আবার আমরা এতক্ষণ শুনছিলাম আসলে নারীরা কিভাবে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছিলেন। এখন পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারী এবং বাইজিৎ চট্টগ্রাম 5 সংসদীয় আসন থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব, আমাদের সহকর্মী আছেন সেখানে, আমাদের সহকর্মীর কাছ থেকে বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে। আমি এখন এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে। এই আসনটিতে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি জানেন যে লক্ষ্মীপুরে 4টি সংসদীয় আসন রয়েছে। এই 4টি সংসদীয় আসনের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে 29 জন প্রার্থী ভোটারদের দ্বারা যাচ্ছেন। 4টি সংসদীয় আসনে 16,37,000 ভোটার, তাদের ভোটার রয়েছে। এইসব ভোটারদের কাছে প্রার্থীরা যাচ্ছেন। এখানে বিএনপি, জামাত এবং এখানে জেএসডি এবং যে জোটগত প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিদিনই আসলে কাকডাকা বোধ থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা তারা ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। একই সঙ্গে বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে, জনসভা করা হচ্ছে এবং বিভিন্ন প্রার্থীর পক্ষে দলীয় প্রধানরা এসে তারা বক্তব্য রাখছেন এবং প্রার্থীদের পক্ষে প্রতীকে নিজ নিজ যেই প্রার্থী রয়েছেন তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এখানকার যে সব ভোটাররা রয়েছেন তারা আসলে এবার তারা যোগ্য, সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোট দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এ ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুরের নির্বাচনী প্রচারণা নিয়ে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।
দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।